আজকে এখানে আসতে পেরে নিজেকে সত্যি ধন্য মনে হচ্ছে। বন্দে মাতরম গান ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যে প্রেরণার সৃষ্টি করেছিল, যার জন্য এই বন্দে মাতরম গান গেয়ে প্রচুর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী তারা হাসি মুখে ফাঁসির মঞ্চে গিয়েছিল। এবং আজও আমরা কোন ফাংশন শুরুর আগে বন্দে মাতরমের ওই প্রথম স্ট্যান্ডার্ডটুকু গাই। যেহেতু ব্যান্ডের সঙ্গে জন্মরমন অন্যভাবে স্যুট করে, সেই জন্য ওটাকে ন্যাশনাল অ্যান্থেম হিসেবে রাখা হয়েছে। বন্দে মাতরম আমরা শুনছিলাম, আমার আগে বক্তারা বলছিলেন, ট্রাঙ্কেটেড হওয়া সত্ত্বেও ওইটারও মেনশন ডক্টর রাজেন্দ্র প্রসাদ কর্ণে আমাদের দেশে আছে। আমি যেটা বলতে চাই সেটা হল যে বন্দে মাতরম সম্বন্ধে বিপিন চন্দ্র পাল একটা জায়গায় বলছে, বন্দে মাতরমে মাটির কথা আছে, অর্থাৎ মায়ের কথা আছে, দেশের কথা আছে। বন্দে মাতরম গানটার মধ্যে একটা মন্ত্র আছে, বীজ মন্ত্র টাইপ। আর বন্দে মাতরম গানের পুরোহিতকে না ঋষি বঙ্কি। আর বন্দে মাতরম আমাদের সঙ্গে ঈশ্বরের সেই কানেকশন, এই মাটি, মন্ত্র, পুরোহিত, ঈশ্বর, আমরা একীভূত হয়ে যাই। কারণ ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ হচ্ছে এভরি ম্যান ইজ এ পোটেনশিয়াল ডিভাইন। এই যে পোটেনশিয়াল ডিভাইন, এই কথাটা বিবেকানন্দের মুখ থেকে আমরা শুনেছি। আমরা রামের উত্তরসূরি, আমরা কৃষ্ণের উত্তরসূরি, আমরা রামকৃষ্ণের উত্তরসূরি, আমরা বিবেকানন্দ মা সরকার উত্তরসূরি। যে কথা আমার কিছুক্ষণ আগে আর বাংলার রেনেসাঁ সম্বন্ধে বলতে গিয়ে কেউ বলছিলেন, আজকে সেই বাংলার রেনেসাঁ স্পিরিটটা কোথায়? আজকে দেশটা যে মাটি নয়, তার উপরেও কিছু আছে, সে কথা আমরা প্রায় ভুলে গেছি। আমি একজন সোলজার, আমাদের ফৌজের কাছে কান্ট্রি ফার্স্ট এবং কান্ট্রি লাস্ট। এবং এখনো পর্যন্ত ভারতবর্ষের ফৌজ অ্যাপলিটিক্যাল হওয়ার কারণে একটি বিশ্বের মধ্যে ওয়ান অফ দি বেস্ট দেশাত্মবোধক ফৌজ। আর তার সমস্ত কিছু স্বপ্ন ভারতবর্ষটাকে সেই পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া, অখণ্ড ভারতের কল্পনাটাকে আর সার্থক করা ভাষণ। ভেরি গুড, ভেরি গুড। দুঃখের কথা, এই যে রেনেসাঁর কথা হলো, অন্য অনেক কথা হলো। 1940 সালে ব্রিটিশের প্ররোচনায় আমাদের এই দেশের একটি পলিটিক্যাল পার্টি, মুসলিম লীগ, তারা পার্টিশনের কথা ভাবল। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে। তার স্লোগান কি ছিল? স্লোগান ছিল করেঙ্গে ইয়া মারেঙ্গে। তো যারা স্লোগান দিল, ভারত ছাড়ো আন্দোলনটা অত বড় আন্দোলন হলো, 1940 সালে একটা প্রস্তাবকে 1947 সালে নাকাম করে দিতে পারলেন না। এটা অত্যন্ত দুঃখের কথা, এটা অত্যন্ত অদূরদর্শিতার কথা। তাদের সঙ্গে উদাহরণ ছিল আমেরিকার। আমেরিকার দক্ষিণ অংশ বেরিয়ে যেতে চেয়েছিল, লিঙ্কন প্রেসিডেন্ট হিসেবে বেরিয়ে যেতে দেয়নি। 4 বছরের সিভিল ওয়ার হয়েছিল। আর তারপরে আর তারা আজও তারা আমেরিকার মধ্যে আছেন। আমাদের নেতারাও কেন সেটা পারলেন না, কেন সেটা করতে পারলেন না, সেটার একটা কারণ, আমরা বোধহয় দেশমাতৃকাকে মা হিসেবে এখনো ভাবি না। তাই আজকে দরকার হয়ে গেছে বন্দে মাতরমের
150 ইয়ার্সে দেশমাতৃকাকে আবার মা হিসেবে ভাবার, মা হিসেবে ভাবার, মা হিসেবে। কিছু পাগলাও আমাদের আজকে করা দরকার হয়ে পড়ছে। সেবানীদের কথা বলতেছে, বন্দে মাতরমের বাংলা থেকে অন্য ভাষায় ট্রান্সলেশন যে কারণে সারা বিশ্বে বন্দে মাতরম ছড়িয়ে পড়েছে। সেবানন্দ একটা বলছে, আমার 3টে পাগলাম আছে। কি কি পাগলাম? বললেন, আমি ঈশ্বরের বিশ্বাস, এটা আমার একটা পাগলাম। আমার দ্বিতীয় পাগলাম, আমার দেশ মাতৃকা সম্বন্ধে আমি পাগল, এটা আমার দ্বিতীয় পাগলাম। আমার তৃতীয় পাগলাম, আমার মা জননী, আমার বায়োলজিক্যাল মাদার, যিনি আমার জন্ম দিয়েছেন, তার সম্বন্ধে আমার একটা পাগলাম আছে। অর্থগুলো খুব ক্লিয়ার ছিল যে সারা ভারতবর্ষের সবাই ওই রকমই 3টে পাগলামো করে বেঁচে থাকুক, তবেই ভারতবর্ষ পৃথিবী আজ নতুন পৃথিবী না হয়ে দিতে পারবে না। আজকের এই মুহূর্তে একটি নতুন পৃথিবী জন্ম নিতে চলেছে। টয়েনবির কথায় ওয়েস্টার্ন সিভিলাইজেশন যে ক্রাইসিস তৈরি করেছে, ভারতবর্ষের সিভিলাইজেশন সেই ক্রাইসিস থেকে মানুষকে বাঁচাতে পারে। এই কথা বলছেন কেন? একটি ইউএন স্টাডি, কার্বন ডেটিং এর উপর স্টাডি, তারা বলছে পৃথিবীর 45-46টি সভ্যতা বিলুপ্ত হয়ে গেছে, তার মধ্যে একটি সভ্যতা বেঁচে আছে, সেটা হচ্ছে ভারতবর্ষের সভ্যতা। আর তার কমসে কম বয়সটা যখন বলছেন, তখন বলছেন মহাভারত 7,000 বছর, রামায়ণ 14,000 বছর, বেদ 21,000 বছর। তা আমি প্রশ্ন করতে চাই আজকে বন্দে মাতরমের 150th ইয়ারে, যে যখন রামায়ণ মহাভারত বেদ ছিল, পৃথিবীতে এই ভারতবর্ষ ছাড়া অন্য কোনো হিন্দুরা ছাড়া আর অন্য কোনো ধর্ম বা রিলিজিয়াস মতবাদ ছিল কি? ছিল না। শিকাগো ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দ একটা সময় বলছিলেন, আমি এমন একটা সময় বলছি যার কাছে বুদ্ধাইজম is a rebel child and Christianity is nothing but a distant echo. তো আজকে যখন নতুন পৃথিবী জন্ম নিতে চলেছে, যে কথা আমরা আগে একজন বক্তা বলে গেলেন, নতুন পৃথিবী মানে আমরা আজ এই পৃথিবীটাকে সংস্কৃতের জায়গায় যদি ইংরেজিতে বলি, সংস্কৃত আমরা বলতাম বসুধৈব কুটুম্বকম, সংস্কৃত আমরা বলতাম সর্বে সন্তু নিরাময়, সংস্কৃত আমরা বলতাম শ্রীনন্ত বিশ্বে অন্তস্য পুত্রা। আজকে সেটাই ছোট্ট ইংরেজি করে যদি বলি, উই আর লিভিং ইন ওয়ান আর্থ, উই আর ইন এ ফ্যামিলি, উই হ্যাভ গট ওয়ান ফিউচার। এবং সেই ফিউচারে সং মন্ত্র হবে বন্দে মাতরম, বন্দে মাতরম আর বন্দে মাতরম। নমস্কার, বন্দে মাতরম, জয় হিন্দ।